বরানগরের রাস্তা সে তো চাঁদের গায়ের মতো, হাঁটতে গেলেই বুঝবে ঠেলা বিপদ অবিরত। কোথায় গর্ত কোথায় ভাঙা বোঝা বড়ই দায়, সাবধানে না চললে পরে পাটি ভেঙে যায়। কালকে দেখি রতন কাকা পড়লো আছাড় খেয়ে, ভাগ্যিস ছিল সাথে ব্যাগ মাথাটা বাঁচিয়ে দেয়। ওসব এখন গা সওয়া নতুন কিছু নয়, বরানগরে থাকতে গেলে এসব তো সয়। বরানগরে টেস্ট পেয়ে গেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হাড়ের গন্ধ পেয়ে গেছেন। এত দ্রুত হাড়ের গন্ধ পাবেন আমিও কিন্তু ভাবিনি, বিশ্বাস করুন। আমি রাজনীতির চর্চা করি, রাজনীতির গবেষণা করি, রাজনীতির বিশ্লেষণ করি, অনুধাবন করার চেষ্টা করি, ফলো আপ করার চেষ্টা করি, কিন্তু কোনো আসনে একজন হারবেন এ কথাটা জোর দিয়ে বলার মতো কনফিডেন্স সবসময় পাই না। অ্যাসেস করতে পারি যে এই সিটটা এদিকে যাচ্ছে। বরানগর সভাতে সেরকম আমার অ্যাসেসমেন্ট ছিল, কিন্তু গত 2-3 দিনের যা ডেভেলপমেন্ট তাতে পরিষ্কার মনে হচ্ছে বরানগর সায়ন্তিকার ক্ষেত্রে হারা সিট। কত মার্জিনে হারবেন সে নিয়ে প্রেডিকশান চলে না, আমার মন বলছে একটা নির্দিষ্ট মার্জিনে হারবেন। কিভাবে আমি প্রেডিকশানটা করেছি, আমি তথ্য বিশ্লেষণ করছি, বরানগরের প্রত্যেকটা একদম ডেটা স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আপনাদের সঙ্গে সামনে। খবরটি কি জানতেন এই সেগমেন্টে হাতে তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। শুধু একটা তথ্য দেওয়াটা ভীষণ জরুরি এই সেগমেন্টে। দেখুন, কোনো জল্পনা কল্পনাকে বাজারে ভাসিয়ে দেওয়ার জন্য খবরটা কি জানতেন সেগমেন্ট নয়। খবরটা কি জানতেন এমন একটা সেগমেন্ট, যে সেগমেন্টে যে তথ্যটা বাংলার কোনো ইলেকট্রনিক মাধ্যম, সংবাদ মাধ্যম আপনাদের কাছে এত দ্রুত বিশ্লেষণ করবে না, যেটা আমি নিয়ে আসছি এখানে। একটা বরানগরে বাই ইলেকশন হয়েছিল, জানেন, 2024 বাই ইলেকশন। তাপস রায় ছেড়ে দিয়েছেন, তখন একটা বাই ইলেকশন। বাই ইলেকশনে সবসময় শাসক দল তিনি কনফিডেন্সে থাকেন, তার কারণ শাসক দল, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছুরকে নিজের কবজায় পান। তো 2024 বাই ইলেকশনে সজল ঘোষ সায়ন্তিকার থেকে মাত্র 8,000-এর মার্জিনে হেরেছিলেন। 69,251টা ভোট পেয়েছিলেন সায়ন্তিকা, আর সজল ঘোষ ভোট পেয়েছিলেন 61,101। অর্থাৎ 8,000-এর মার্জিনে, 8,100 ভোটের মার্জিনে সজল ঘোষ বাই ইলেকশন বরানগর হেরে গিয়েছিলেন 2024-এ। যে সময় লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় এই বাই ইলেকশনটা হয়েছিল। সেই বাই ইলেকশনে 8,100 সামথিং ভোটের মার্জিনে সজল হেরেছিলেন। তন্ময় ভট্টাচার্য সিপিএমের ঘরের ছেলে সেখানকার, তিনি প্রার্থী হিসেবে ওজনদার প্রার্থী ছিলেন, ফলত তিনি 26,735টা ভোট বাই ইলেকশনে পেয়েছেন বরানগরের মাটিতে। 26,735 ভোট পেয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। এবারে তন্ময় ভট্টাচার্যকে রিপ্লেস করেছেন সায়নদীপ, সেখানে বামপন্থী প্রার্থী হয়েছেন। আর তৃণমূলের প্রার্থী একই থেকেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর বিজেপির প্রার্থী হয়ে এসছেন সজল ঘোষ। ফলত স্বাভাবিকভাবে সিপিএমের প্রার্থী বদল হয়েছে, তন্ময়ের বদলে সায়নদীপ এসছেন, কিন্তু এদিকে সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা হচ্ছে। 8,000-এর বাই ইলেকশনের মার্জিন, নর্মালি বাই ইলেকশনে যে মার্জিন হয় তার প্রায় অর্ধেকেরও অর্ধেক কমে না, মার্জিন কমে যায় জেনারেল ইলেকশনে। কেন, জেনারেল ইলেকশন সারা পশ্চিমবঙ্গের সঙ্গে হচ্ছে। আর এবারে পরিস্থিতি যেদিকে গিয়ে দাঁড়িয়েছে, গত 2024 সালের পর থেকে এই বরানগর আসন, সেই বরানগর আসনে কিন্তু সজল ঘোষ মাটি কামড়ে পড়ে আছেন। যে আমি হেরে গেছি, আমি থাকবো না তা নয়। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মানুষের ডাকে সজল গেছেন, বরানগরে অলিতে গলিতে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন। 2024-এর পর 25 গেছে, 26 এলো, প্রায় 2 বছরের মাথায় এই বাই ইলেকশন হচ্ছে। আর মাত্র 8,000-এর মার্জিনের তফাতে এই সিটটা সজল সেদিনকে হেরে গিয়েছিলেন। ফলত এবারের লড়াইটা সজল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনেই শুরু করেছিলেন। কিন্তু এত দ্রুত যে সায়ন্তিকা মানে হাড়ের গন্ধ পাবেন, এটা কিন্তু আমারও ক্যালকুলেশনের মধ্যে ছিল না। আমি আজকে একটা ছোট্ট ভিডিও দেখি আপনাদের এই প্রতিবেদন শুরু করলাম, কিন্তু আমি আজকের এই প্রতিবেদনের এই পর্যায়ে নিয়ে যাব। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যখন ওই গলিতে গলিতে বেরিয়েছেন, তখন একজন ভদ্রমহিলা তাকে বললেন যে 2 বছর তো তোমার মা দেখা পাইনি। অর্থাৎ যে সায়ন্তিকা ভোটটা কেড়েছিলেন যে কথা বলে, আলটিমেটলি তিনি প্রতিশ্রুতি রাখেননি, কথা রাখেননি, এবং বরানগরের অবস্থা ভয়াবহ। আর ঠিক সেই জায়গা দিয়ে, সেই গলিপথ দিয়ে ঢুকে পড়েছেন সজল ঘোষ। আমি যখন আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম যে সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন
বিজেপির কর্মীরা এবং নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে দাঁড়িয়ে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সেই দেবু ঘোষ, সজল ঘোষ। আজকে দেখে খালি মনে হচ্ছিল, অন্য জায়গায় তো আমরা এই সিনটা দেখি যে শাসক দল সবসময় গো ব্যাক স্লোগান দেন বিরোধীদের, এখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখনই বিরোধী হয়ে গেছেন। খুব ইন্টারেস্টিং, সে ভিডিওটা আমি দেখালাম না, কিন্তু কিভাবে সায়ন্তিকা এবার মানুষের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। অভিনয় করে, ভাঁড়ামি করে, ভণ্ডামি করে বেশি দিন চলে না। শি ইজ গেটিং দ্য টেস্ট। এবং তৃণমূলের কর্মীরাও আলাদা আড়ালে আপনাদের বলছেন এবার সায়ন্তিকাকে জেতানো যাবে না, অর্থাৎ দে আর গেটিং দ্য টেস্ট অফ ডিফিট। সবে নির্বাচন, নির্বাচনের দামামা বেজেছে, এখনও 1 মাসের ওপর নির্বাচনের পথপরিক্রমা বাকি বড়নগরের মাটিতে। সেখানেই অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে গেছেন সজল ঘোষ। সেই আপডেটটা নিয়ে আপনাদের কাছে এলাম, আর ভিডিওটা দেখুন। আমি তোমাকে পাইনি, যেটা করে আসনি তুমি জানো।